না চা? এই হচ্ছে আমার ঘরের অবস্থা। এই যে, ঠিক আছে, ঘরের অবস্থা হচ্ছে এটা। তো আমার ছেলেই মাত্র স্কুলে গেল, এখন গোছাবো সব। কি অবস্থা! এত জামা কাপড় কেচেছি, ভাঁজ করার টাইমই পাইনি। মাসি ঝাঁটা দেয় সবুজ জাতীয়গুলো। আমি এসে দেখতাম শুধু আলু খেত, আলু টমেটো সবজি, সবজি নিয়ে আসতো, কিন্তু বাজারে গিয়ে নিয়ে আসতো আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর একটা লাল শাক। মানে এই করে চিনতো। তো যখন রান্না করতাম বলতাম যে না খাও, বলতো যে না না আমি এটা সব খাই না, একটু খেয়ে দেখো, ভালো না লাগলে খেতে হবে। তারপর যখন খেত, খেয়ে ভালো লাগতো, পরের দিন কিন্তু সকালে যেটা বানিয়েছিল সেটা আজকেও বানিয়ে দিত। এরকম করে হচ্ছে একটু ডাল করা। তো আমি এখন স্নান করব, ওদের তো খাওয়া দেরি আছে। আমরা আজকে নিরামিষ খাবো, আর তুই কি মাংস দিয়ে খাবি? সেটা কি করে হয় বল? আমরা নিরামিষ খাবো, তুইও নিরামিষ খাবি। তো এই যে অ্যাঞ্জেলের আজকে দুধ ভাত, আজকে দুধ ভাত দিব, ঠিক আছে? কি নিবি? লঙ্কার গুঁড়ো? আজকে শনিবার, তাও আমার ছেলে দেখো স্কুল থেকে এসেই নিরামিষগুলো পছন্দ হয়নি, তো বললো যে আমি একটু ডিম খাবো, ডিম করছে। আর ও খাবে হচ্ছে খিচুড়ি, এই যে ওর জন্য খিচুড়ি, ওর দাদুর জন্য ভাত, ঠিক আছে? আমার খাওয়া হলো এই মাত্র। আজকে বাবা তো অনেকক্ষণ আগে খেয়ে নিয়েছে, ঠান্ডা লাগছে। তো এখন যাবো হচ্ছে ছাদে জামা কাপড়গুলো তুলতে। রেডি হয়ে গেছি, আর আজকে যাচ্ছি আমরা মেলায়, মেলা না কি বলতেছে আমি নিজেও জানি না, দেবীপুর মাঠে। তো এই ড্রেসটা পরলাম, এই যে আয়নাটা দেখা যাচ্ছে, আয়নাটা ভালো দেখা যাচ্ছে। এই যে এটা প্যান্ট একই, তো এটা অন্য, আমি গেঞ্জির সাথে এটার সঙ্গে এই টপটার সঙ্গে পরলাম।
এখন কটা বাজে, খুব জোর 6:30 কি 6:15 বাজে। তো এই টাইমে এসেছি, তো ভাবছি যে মা লোক নেই, জন্যেই আমরাই একা নাকি, মানে ফাঁকা ফাঁকা। কিন্তু একদম পুরো ভেতরে অনেক মানুষ সব বসে আছে, সেটা আমরা পরে গিয়ে দেখলাম। আমি যে মা দোকান নেই, কিছু নেই, ফাঁকা কিসের জন্য। আর আজকে হচ্ছে ফার্স্ট দিন, তো এখনও কিন্তু পুরো কাজ কমপ্লিট হয়নি। আর এই মাঠের মধ্যেই একটা দোকান বসেছে, তা আমি ভাবছি মনে হয় এই একটা দোকানই বসেছে, তাড়াতাড়ি চলে এসেছি, বা এখনও তো 2 দিন সময় আছে, তো মনে হয় দোকান টোকান বসবে। তা আমি এটাই বলছিলাম যে পুরো ফাঁকা আমরাই মনে হয়। তা এই সাইডে আবার এসে দেখি যে এখানে জিলিপির দোকান, তারপরে চাউমিন, চপ, এই সবের দোকান। জানি না যে ওই ভেতরে এত সুন্দর একটা জিনিস আছে। তো চলো ভেতরে যাই। তো ভিতরে চলে এসেছি, এইটাই হচ্ছে ভেতরটা। আর এখানে কিন্তু হচ্ছে বাউল গান আর অনেক রকমের খাবারের বসেছে, খাবারের দোকান। কিন্তু এখানে যতগুলো দোকানের করেছে 4-5টা মতো দোকান একদম পুরো বসেইনি। আর এটা কিন্তু শনিবারের ভিডিও, আমি আজকে আপলোড করব, আজকে সোমবার। তো শনিবার বলেই হয়তো কিছু কিছু দোকান বসেনি, যে অনেকে নিরামিষ খাবে। কিন্তু আমাদের বাড়িতে নিরামিষ হলো, ওখানে গিয়ে আর লোভ সামলাতে পারিনি, এত সুন্দর সুন্দর চিকেনের আইটেম ছিল। তো এই দোকানটাই বেশ ভালো ভালো ছিল। আর এই দোকানটা কিন্তু সদরঘাটেও থাকে, তো ওরাই এইখানে বসেছে। আর আমরা সদরঘাটে গিয়েও খাই এদের দোকান থেকে। আর এখানে হচ্ছে বাউল গান। তো আমরা বেশিক্ষণ ছিলাম না, প্রায় 8টা কি 8:30 মতো ছিলাম। তারপরে কিন্তু আস্তে আস্তে প্রচুর ভিড় জমে যায়, আর ভালো ভালো তখন গান শুরু হয়। তো আমরা এত তাড়াতাড়ি চলে গেছি যে ঘুরে আর সেখানে আর মন চাইছিল না, পুরো বোর হচ্ছিলাম। তো লাস্টে তো জিলিপি কিনলাম, জিলিপি কিনে তারপরে যে এখন বাড়িতে আসবো। তো মেলা মানেই হচ্ছে জিলিপি, পাঁপড় ভাজা। পাঁপড় ভাজা আমি খাই না, কিন্তু যে কোনো মেলাতে গেলেই কিন্তু আমি, মানে গেটের সামনে দাঁড়ানো যাবে না, বাড়িতে এসে দেখি তালা দেওয়া। তো আমার বর তালা দিয়ে চাবি নিয়ে চলে গেছে, আর আমার ছেলে গেল হচ্ছে চাবি আনতে দাদুর দোকানে।